আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভেতরে অনেকগুলো কসম খেয়েছেন। কোথাও কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াদুহা ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বিভিন্ন রকমের কসম খান। কোথাও কোথাও সুবহের কসম খান, কোথাও কোথাও বুরুজ বিশিষ্ট আসমানের কসম খায়, কোথাও কোথাও কলমের কসম খায়। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম খান আল্লাহ। এমন কলম, আজীব কলম, আশ্চর্য ধরনের কলম। قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله القلم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মাখলুক সৃষ্টি করেছেন কলম। কলমকে সৃষ্টি করি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় উক্তুবুল কলম, কলম তুমি লিখতে থাকো। কলম কয় মা আক্তুবু, মালিক আমি কি লিখব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বনি আদমের ভাগ্য লেখো। কলম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাইয়া বনি আদমের ভাগ্য লিখতে আছেন। জাফাল কলম, কলমের কালি শেষ, বনি আদমের ভাগ্য লেখা শেষ। ওই আজীব কলমের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওটা দামি কলম, তাই বিদায় ওই দামি কলমের শপথ আল্লাহ করেছে। আর আমি যে সূরা তেলাওয়াত করেছিলাম ওই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ। এই সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন কেন করেছেন? মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতে চাচ্ছেন সময় বড় দামি, সময় বড় মূল্যবান। এই সময়কে যারা দাম দিয়েছে তারা জিরো থেকে হিরো হয়ে গেছে, আর সময়কে যারা গুরুত্ব দেয়নি, সময়ের প্রতি কর্ণপাত করেনি, তারা জিরো হয়ে গেছে। যে যে লাইনে হোক সময়ের গুরুত্ব দিয়েছে সে ওই লাইনে দক্ষ হয়ে গেছে। সময়ের গুরুত্ব, ইবাদতের ক্ষেত্রে সময়ের গুরুত্ব রয়েছে। যেমন আপনি রোজা রেখেছেন, এখন ইফতারের সময় হয় নাই, আপনি যদি এখন ইফতার করি ফেলান 2 মিনিট আগে, 5 মিনিট আগে, 1 মিনিট আগে, আপনার রোজা থাকবে? বলেন থাকবে না। কেন? এখনো সময় হয়নি। সময় না হওয়ার আগে আপনি ইফতার করেছেন, এজন্য আপনার রোজা হবে না। সময়ের গুরুত্ব মাত্র 2 মিনিট, 1 মিনিট অনেক গুরুত্ব। এখনো এশার নামাজ হয়নি, নামাজের সময় হয়নি। আপনি যদি এখন নামাজ পড়ি ফেলান, এশারের নামাজ হবে? হবে না। কারণ এখনো সময় হয়। সময় যদি হয় তাহলে আপনি নামাজ পড়লে নামাজ হবে। ইবাদতের ক্ষেত্র, নামাজের ক্ষেত্র সময়ের গুরুত্ব রয়েছে।
সেক্টরে সময়ের বড় গুরুত্ব রয়েছে। কিমাতুজ জামান ইনদাল উলামা নামক কিতাবের ভেতরে রয়েছে, তিনি বয়ান করেছেন যে যদি আপনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়, সেই জায়গাতে আপনার জন্য দৈনিক 46,486,400 রিয়াল যদি আপনার জন্য জমা থাকে, তবে ব্যাংকের কিছু নীতি রয়েছে যে তোমার জন্য আজকে 86,400 রিয়াল তোমার জন্য জমা রেখেছি, শর্ত হলো তুমি আজকের ভিতরে এই রিয়ালগুলো টাকাগুলো তোমাকে উঠাতে হবে। সূর্য যদি ডুবে যদি যায়, আগামীকাল তুমি আর সেই টাকা তুলতে পারবে না। ওই সময় মানুষ কি করবে? অবশ্যই তাকে সূর্য ডুবার আগে আগে এই 86,400 রিয়াল যে কোনো প্রকারে হোক সেই ব্যাংক থেকে উঠিয়ে নেবে, ঠিক কিনা? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দৈনিক 24 ঘন্টার ভিতরে 86,400 সেকেন্ড দান করেছেন। এই যে আপনার আমার কাছ থেকে যে একটা সেকেন্ড শেষ হয়ে যাচ্ছে, আমি যে সেকেন্ডটার গুরুত্ব দিই নাই, আমার কি অবস্থা? দৈনিক প্রতিদিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে 86,400 সেকেন্ড অতিবাহিত হয়ে যাচ্ছে। দিন দিন আমার সময়গুলো শেষ হয়ে চলে যাচ্ছে। আমি যে সময়ের গুরুত্ব দিচ্ছি না, আমার কি অবস্থা? এই জন্য ওই কিতাবের মধ্যে বলা হয়েছে যে একটা বছর তার মূল্য কেমন, যে নাকি পরীক্ষায় ফেল করেছে তাকে জিজ্ঞাসা করো যে একটা বছরের মূল্য কেমন, সে বলে দিতে পারে। একটা মাসের মূল্য কেমন, যে মা সন্তানকে 8ম মাসে গর্ভ থেকে প্রসব করেছেন, সে মা বলতে পারবে যে এক একটি মাস তার কাছে কেমন হয়েছে, এক একটি মাসের মূল্য তার কাছে কেমন, তাকে জিজ্ঞাসা করো, সে মা বলে দিতে পারে। একটা সপ্তাহের মূল্য কেমন, একটি পত্রিকার সাংবাদিককে জিজ্ঞাসা করো, সম্পাদককে জিজ্ঞাসা করো, সে বলতে পারবে একটা সপ্তাহের মূল্য কেমন, একটা দিনের মূল্য কেমন। যে দিন মজুর শ্রমিক 8টি সন্তান 10টি সন্তান লালন পালন করে, এদের জন্য যে খাবার তাকে জোগাড় করতে হয়, একটি দিন তার কাছে কেমন অতিবাহিত হয়, তাকে জিজ্ঞাসা করো, সে বলে দিতে পারে। একটা ঘন্টার মূল্য কেমন, সেই কথাটা বাসর রাতে যে নববধূ স্বামীর জন্য অপেক্ষা করে, তাকে জিজ্ঞাসা করো, সে বলে দিতে পারে। একটা মিনিটের মূল্য কেমন, তাকে জিজ্ঞাসা করো। যে রেলগাড়ি ফেল করেছে, গাড়ির জন্য অপেক্ষা করেছে, গাড়ি পায় নাই 1 মিনিটের জন্য, তাকে জিজ্ঞাসা করো একটি মিনিটের মূল্য কেমন, সে বলতে পারে। একটি সেকেন্ডের মূল্য কেমন, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো। যেই ব্যক্তি হঠাৎ কঠিন দুর্ঘটনা থেকে সে রেহাই পেয়ে একটা সেকেন্ডের মূল্য কেমন, তাকে জিজ্ঞাসা করো। দাম কেমন, মূল্য কেমন, তাকে জিজ্ঞাসা করো, সে বলে দিতে পারে। একটা সেকেন্ডকে যদি 1000 ভাগ করা হয়, ও 1000 ভাগের 1 ভাগের মূল্য কেমন। যে অলিম্পিক খেলায় রূপার মেডেল পেয়েছে, তাকে জিজ্ঞাসা করো, সে বলে দিতে পারে। এজন্য সময় বড় গুরুত্ব, সময় বড় দামি। ওই সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম করেছেন আল্লাহ, কারণ সময় অনেক দামি।
হযরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি সময়ের গুরুত্ব বোঝানোর জন্য তিনি একটি ঘটনা তিনি আলোচনা করেছেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তিনি আলোচনা করেন এক কৃষক হাল চাষ করে। ওই হাল চাষ করতেছেন কৃষক, হাল চাষ করতে গিয়ে হঠাৎ করে তার নাঙ্গলের সাথে একটা কলস লেগেছে। কৃষক ওই কলসটি হাতে নিয়েছে। কলসটি হাতে নেওয়ার পরে কলসের ঢাকনা যখন খুলেছে দেখতে পাচ্ছে কতগুলো সাদা মার্বেল পাথর। কৃষক সেই এই মূল্যবান পাথর সেই বুঝতে পারে না। ওই কৃষকের একটা অভ্যাস ছিল, সে ফাঁকি শিকার করে। এক পর্যায়ে সে এই সাদা মার্বেল পাথরগুলা দিয়া একটা একটা পাথর দিয়া সে যেখানে যায়, কিছুদিন পরে সে তার এক বন্ধুর সাথে শহরে গিয়েছে। শহরে যাওয়ার পরে সেখানে সুন্দর জাকজমক একটি স্বর্ণ দোকান দেখতে পেয়েছে। তারা দুইজন বন্ধু একসাথে ওই স্বর্ণ দোকানের ভেতরে গিয়েছে। যাওয়ার পরে দেখতেছেন চতুর্দিকে স্বর্ণ সাজিয়ে রেখেছে। এই শহরের মধ্যে এত সুন্দর দোকান আর নাই। তারা দোকানের ভিতর ঘোরাফেরা করতেছে। এক পর্যায়ে ওই কৃষক দেখতে পাচ্ছে একটা আলমারির ভিতরে, একটা গ্লাসের ভিতরে সাদা ধবধবে একটা মার্বেল পাথরকে সাজিয়ে রেখেছে। ওই কৃষক ওই পাথরটা দেখে, সাদা মার্বেল পাথরটা দেখে একটু মুস্কি হেসে দিয়েছে। দোকানের মালিক জিজ্ঞাসা করেছে, ভাই আপনি দোকানের চতুর্দিকে আপনি ঘোরাফেরা করেছেন, কিন্তু হঠাৎ করে আপনি এইদিকে তাকাই আপনি হেসে দিয়েছেন কেন? কৃষক বলতেছে, না আমি সেটা আপনাকে বলতে পারবো না। ও লোকটি বারবার, দোকানদার বারবার বলতেছে, না আপনাকে বলতেই হবে, আপনি কেন হেসেছেন? কৃষক বলেছে, ভাই আমি কি আপনার কাছে সত্য কথা বলবো? দোকানদার বলেছে, হ্যাঁ আপনি আমার কাছে অবশ্যই সত্য কথা বলেন, আপনি কেন হেসে দিয়েছেন? কৃষক বলেছে, ভাই আপনার দোকানটা এত সুন্দর, এত দামি, এত কারুকার্য দিয়ে আপনি সাজিয়েছেন, এই শহরে আপনার দোকানের মতন এত সুন্দর দোকান নাই। কিন্তু আমার হাসি আসছে, এত সুন্দর দোকানের ভিতরে আপনি সামান্য একটা মার্বেল পাথর আপনি সাজিয়ে রেখেছেন। এরকম কত পাথর তো আমার কাছে আছে। যে আপনার যদি অবিশ্বাস হয়, দেখেন আমি এগুলো দিয়ে পাথর পাখি শিকার করি। আপনার যদি অবিশ্বাস হয়, দেখেন আমার পকেটে এখনো একটা আছে, এই যে বাইর করে দেখাইছে। দোকানদার বলতেছে, ভাই আপনি এই পাথর এই মুহূর্তে আমার কাছে, আমার দোকানে যত স্বর্ণ আছে আমি সকল স্বর্ণগুলো আপনাকে দিয়ে দিব, আপনি এই পাথরটা আমার কাছে এটার বিনিময়ে আপনি বিক্রি করেন। কৃষক জিজ্ঞাসা করলো, এই পাথরের মূল্য এত বেশি? দোকানদার বলেছে, হ্যাঁ এই পাথরের মূল্য এত বেশি। এখন এই কৃষক নিজেকে নিজে আফসোস করে, কতগুলো পাথর আমি পেয়েছি, আমি গুরুত্ব না দিয়া, সময়ের গুরুত্ব না দিয়া আমি পাথরগুলো দিয়া পাখি শিকার করেছি। আফসোস করতেছে সময়ের জন্য। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি জানিয়ে দেন, এই যে কৃষক
অবহেলায় পাথরগুলো নিক্ষেপ করে করে সকল পাথরগুলো সে শেষ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাস, সময়ের শপথ, সময়ের কসম, সময় বড় দামি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বোঝানোর জন্য সময়ের কসম খাইয়া বলেন, ওয়ালাস, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সময়কে মূল্যায়ন করো, সময়ের প্রতি তোমরা খেয়াল করো। সময় চলিয়া যায়, আসে না আর ফিরে। ফাঁদেতে পড়িলে পাখি আসে না আর নিরে। তোমার হায়াত যদি থাকে 100 দিন, তার থেকে 10 গেলে থাকে কত দিন। ভাবিয়া করিও কাজ, করিও না হেলা, অবহেলা করে তুমি কাটাইও না বেলা। সময় থাকিতে করো নিজ নিজ কাম, মরিলে বুঝিবে তবে সময়ের দাম। প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 60 বছর হায়াত দিয়েছে, 80 বছর হায়াত দিয়েছে, 50 বছর হায়াত পেয়েছেন। এই সময়টা আপনি কোন কাজে লাগাইতেছেন? এই যে আমরা ছোট ছিলাম, যুবক হয়েছি, আবার বৃদ্ধ হয়ে যাচ্ছি। দিন দিন আমাদের কবর, দিন দিন আমাদের কদম কবর দিকে যাচ্ছে। এখনো আমাদের খবর নাই, এখনো আমরা দুনিয়া নিয়ে পেরেশান হয়ে বসে আছি। কবি আপনাকে আমাকে বড় চমৎকার করে নসিহত করেন, কদম সোয়ে মারকাত नजर से ये दुनिया, कहाँ जा रहे हो, किधर देख रहे हो, कहाँ जा रहे हो, किधर देख रहे हो। কবি আপনাকে আমাকে জানিয়ে দেন, গোলাম দেখো, দিন দিন তোমার কদমটা কবরের দিকে যাচ্ছে, দিন দিন তোমার পাটা কবরের দিকে যাচ্ছে। এখনো তুমি দুনিয়া নিয়া, দুনিয়ার চাক চিক্কের ভিতরে বসিয়া তুমি এখনো পেরেশান হয়ে আছো। অথচ দুনিয়া বড় ধোঁকা, দুনিয়া বড় কঠিন। এই দুনিয়া কারো ঘরে থাকতে দেয় নাই। কত টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক এই দুনিয়ার মধ্যে আসছে। ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, এই দুনিয়ার মধ্যে হাজার হাজার বাদশাগুলো অতিবাহিত হয়ে গেছেন, যাদের মুখের আওয়াজে সারা পৃথিবী কম্পনে প্রকম্পিত হয়ে যাইত। ও যুবক ভাই, পর্দার আলের মা বোনেরা, বিবেকটাকে প্রশ্ন করেন। দুনিয়া তো আপনাকেও লাথি মেরে কবরের দিকে পাঠিয়ে দিবে। কেন আপনি দুনিয়া দুনিয়া নিয়ে বসে আছি? कैसे कैसे ताजदारू बादशाह चल बसे, वे खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब जल गया है, शक्ल सूरत क्या हुई। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी
को सोच का कुर्बा करे। দুনিয়া বড় আজীব, কোটি কোটি টাকার মালিক ছিল, সাম্রাজ্য পাথরের মালিক ছিল, থাকতে দেয় না তো তাদেরকে। এমন কত সুন্দরী সুন্দরী রমণীরা এই দুনিয়াতে এসেছে যাদের চেহারা দেখার জন্য মানুষ দাঁড়িয়ে থাকতো, এক নজর দেখবো, মনের তৃপ্তা মিটাইব। তারাও পৃথিবীতে এসেছে, তারাও থাকতে পারে নাই। দুনিয়া সবাইকে লাথি মেরেছে। দুনিয়ার পিছনে পড়া যাবে না, দুনিয়ার মোহাম্মত অন্তরে রাখা যাবে না। দুনিয়া আপনাকে শেষ করে দিবে। আজকে মনের ভিতরে আসবে এমন কিছু করি, এমন কিছু করি, ক্রমান্বয়ে আপনার হায়াত সময় শেষ হয়ে যাবে, আপনি আফসোস করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খাদেম নিয়ে তিনি ভ্রমণে বের হয়েছে, সফরে যাচ্ছে। থলের ভিতরে 3টা রুটি নিয়েছেন। 2টা রুটি ঈসা পয়গম্বর আর খাদেম প্রতিমধ্যে খেয়েছেন, আর একটা রুটি থলের ভিতরে ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খাদেমকে নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। এক পর্যায়ে ওই খাদেমের ক্ষুধা লেগেছে, তাই বিদায় সে থলের ভিতরে যে রুটিটা ছিল এই রুটিটা সে খেয়ে ফেলেছে। কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে বলেছে, ভাই আমার ক্ষুধা লেগেছে, রুটিটা কোথায়, আমাকে রুটিটা দাও। খাদেম বলতেছে, হুজুর রুটি তো থলের ভিতরে ছিল, এখন তো রুটি দেখতে পাচ্ছি না, রুটি নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা জিজ্ঞাসা করলো, রুটি কি করেছ? খাদেম বলতেছে, ঈসা রুটি কোথায় গিয়েছে আমি তো দেখতে পাই নাই, আমি জানি না। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত ধরে সামনে অগ্রসর হচ্ছে। কিছু দূর যাওয়ার পরে তিনি একটি হরিণ ধরেছেন। ওই হরিণটা ভুনা করিয়া ওনারা খেয়েছেন, আর যে হরিণের হাড়গুলো পড়ে রয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাড়গুলোকে লক্ষ্য করে বলতেছেন, হে হাড়, আল্লাহ তাআলার নামে তুমি আবার আগের মতন হরিণ হয়ে। এই কথা বলার সাথে সাথে ওই হাড়গুলোতে অটোমেটিক ভাবে হরিণ হয়ে গেছে। হরিণ হাড় থেকে হরিণ হইতে পারে না, করে কে? জোরে বলেন, আরো জোরে কোন কে? আল্লাহ করে, সব কুদরত আল্লাহ। এই হাড় থেকে হরিণ হয়ে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খাদেমকে লক্ষ্য করে বলতেছেন, খাদেম, যে আল্লাহ এই হাড়গুলো থেকে হরিণ জীবিত করেছে, ওই আল্লাহর নামে তোমাকে শপথ করে বলতেছি, তুমি বলো রুটিটা খেয়েছে কে? তখন খাদেম বলতেছেন, হুজুর আমি জানি না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে নিয়ে এবার সামনের দিকে আবার অগ্রসর হয়ে যাচ্ছেন। এবার দেখতে পাচ্ছেন একটা নালা, পানি যাবে কেমনে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলেছেন, তুমি আমার হাত ধরো। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরেছে। ওই হাত ধরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পানির উপর হেঁটে হেঁটে ওই পাড়ে গেছে। বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খাদেমকে লক্ষ্য করে বলতেছেন, খাদেম তুমি বলো, যে আল্লাহ তোমাকে আমাকে পানির উপর হাঁটাইয়া এই পাড়ে নিয়ে আসছেন, ওই আল্লাহ তাআলার নামে তোমার শপথ দিতেছি, তুমি শপথ করি বলো রুটিটা খেয়েছে কে? খাদেম বলতেছে, হুজুর আমি জানি না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার নিয়ে আবার একটু সামনে অগ্রসর হয়েছেন। যাইয়া বড় বিশাল বড় একটা বালুর স্তূপ দেখতে পেয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মুঠো করে 3 মুঠ বালু নিয়েছেন।
নিয়া এই বালুকে সামনে রাখিয়া বালুকে তিনি বলতেছেন, হে বালু, তুমি আল্লাহ তাআলার নামে তুমি স্বর্ণ হে। আল্লাহ তাআলার নামে বলার সাথে সাথে 3 টুকরা বালু স্বর্ণ হে। এখন ঈসা আলাইহিস সালাম ওই লোকটাকে বলতেছেন, এ খাদেম, এখানে 3 টুকরা স্বর্ণ আছে, একটা স্বর্ণের টুকরা আমার, আরেকটা স্বর্ণের টুকরা তোমার, আরেকটা স্বর্ণের টুকরা যে রুটিটা খেয়েছে তার। তুমি বলো রুটিটা কে খেয়েছে? এখন এই দুনিয়ার স্বর্ণ দেখে লোভ রাখতে পারে বলেন? সে বলেছে, হুজুর আসলে আমি তো আপনার কাছে একটি মিথ্যা কথা বলি ফেলাইছি, আসলে রুটিটা আমি খেয়েছি, আমি খেয়েছি। তো ঈসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, যেহেতু আমি বলেছিলাম একটা স্বর্ণের টুকরা আমার, আরেকটা তোমার, আরেকটা যে রুটি খেয়েছে আরেকটা তার, যেহেতু তুমি রুটি খেয়েছো তাহলে ওই টুকরা তুমি পাইবা। ধরো আমার টুকরা যেটা আছে সেটাও আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি 3টা স্বর্ণের টুকরা তুমি নিয়ে যাও, তোমার সাথে আর সফর করা যাবে না, তুমি আমার থেকে তুমি পৃথক হয়ে যাও। ঈসা আলাইহিস সালাম নিজের কাছে নিজে চলে গিয়েছে। ওই খাদেম 3টা স্বর্ণের টুকরা পাইয়া ওই খাদেম খুশিতে আত্মহারা হয়ে গেছে। এক পর্যায়ে সে স্বর্ণগুলো কি করবে, থলির ভিতরে ঢুকাইয়া সে যাবে। এমন মুহূর্তে চোরের উপর বাটপার আসেনি, বলেন আসেনি? আছে। বাটপার 2টা আসছে, ডাকাত এরে আসিয়া বলছে, কি রে তোর থলের ভিতরে কি? না কিছু না। দেখি, দেখতে পাচ্ছে আহা স্বর্ণ। তখন ওই ডাকাত 2টা বলেছেন, ও স্বর্ণের ভাগ তুই আমাদেরকে দিতে হবে। এখন ওই খাদেম বলতেছে, ঠিক আছে, স্বর্ণের ভাগ এখন তোমাদেরকেও দিতে হবে, নচেৎ তোমরা তো আমাকে হত্যা করবা। ঠিক আছে, বসো, আমরা একসাথে ভাগ করে নিব, আমরা 3জন 3টা স্বর্ণের টুকরা আমরা নিব। ওই দিক থেকে একজনে বলতেছেন, ভাই একটু ক্ষুধা লেগেছে, আমরা একটু কিছু খাবো, একজনকে একটু বাজারে পাঠাও কিছু আনার জন্য, তাহলে আমরা পেটের যে ক্ষুধার্ত আমরা ক্ষুধা নিবারণ করতে পারবো। একজনকে বাজারে পাঠিয়েছেন, যাও খাদ্য নিয়ে আসো। ওই দিক দিয়া 2জন বসে বসে গল্প করতেছেন আর বলতেছেন, আমরা যদি এই মুহূর্তে যে বাজারে গিয়েছে সে যদি আসার সাথে সাথে আমরা তারা যদি হত্যা করে ফেলাই, তাহলে স্বর্ণের ভাগ আমরা বেশি পাবো। তাহলে আমরা কি করা যায়? পরামর্শের মধ্যে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাজার থেকে আসবে, আসার সাথে সাথে তাকে হত্যা করবে, স্বর্ণ এরা দোনোজন ভাগ করে নেবে। আর যে বাজারে গেছে খাদ্যের জন্য, সে মনে মনে চিন্তা করতেছেন, যদি আমি এই খাবারের ভিতরে যদি বিষ মিশাইয়া যদি দিই, তাহলে এই খাদ্য খেয়ে তারা উভয়ে মারা যাবে, আর পুরা স্বর্ণ সবগুলো আমার হয়ে। এটা চিন্তা বিক্রি করে সে বাজার থেকে খাদ্য ক্রয় করে এই খাদ্যের মধ্যে সে বিষ মিশাইয়া দিয়েছে। আর ওই খাদ্য আনিয়া যখন তাদের সামনে যখন আসছে, এরা 2জন তো আগে থেকে যুক্তি ছিল, সাথে সাথে লোকটা আসার সাথে সাথে তাকে মারিয়া একদম দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর তারা আনন্দে প্রফুল্ল হৃদয় নিয়ে তারা বলতেছেন, ঠিক আছে, এটা তো চলে গেছে, তাহলে এখন আমরা এটা ভোগ করব, তার আগে আমরা নাস্তা খেয়ে। এখন তারা নাস্তা খাওয়ার জন্য বসছেন। ওই নাস্তা করেছেন, নাস্তার ভিতর বিষ ছিল, খাওয়ার সাথে সাথে তারাও জায়গার মধ্যে পড়ে মারা গিয়েছে। ঈসা আলাইহিস সালাম পুরাটা সফর শেষ করে আবার যখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ঈসা আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন
তরু তাজা 3টা লাশ পড়ে আছে পথের মধ্যে, আর রাস্তার উপরে 3 টুকরা স্বর্ণ পড়ে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হাই দুনিয়া, এটার নাম হলো দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এই দুনিয়ার পিছনে আপনাকে পড়া যাবে না। দুনিয়ার চাকচিক্যের ভিতর যদি পড়ে যান, তাহলে আপনি আল্লাহ তাআলাকে হারিয়ে পালাইবেন, আল্লাহ তাআলাকে আপনি ভুলে যাবেন। এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসাফির হিসাবে পাঠিয়েছেন। আমাদের মূল গন্তব্যস্থান হলো কবর। কবর হলো আমাদের আসল ঠিকানা। ইয়া হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। कोई आगे रवाना हो कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन राया दमीदारात। जो बुलबुल दर कुपश बाशद चमन राया दमीदारात। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে মুসাফির হিসাবে পাঠিয়েছেন। ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আলের মা বোনেরা, মুসাফির ব্যক্তি যেখানে যায় না কেন সে তার গন্তব্যের স্থান সে ভুলে না। আমাদের আসল ঠিকানা হলো কবর। ওই কবরকে ভুলা যাবে না, কারণ কবরের ভিতরে যাওয়ার পরে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে আপনার কাছ থেকে অনেকগুলো প্রশ্ন করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজালু ক্বাবলা ইবনে আদম হাত্তা ইউসআলু আন 50। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইরশাদ করেছেন, হাসরের ময়দানে কোনো ব্যক্তি এক কদম সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সেই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। মানুষেরা হাসরের ময়দানে সামনে আগাইতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া নাফাকাহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন, 1 নম্বর প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনা। ও গোলাম, তোমাকে যে আমি হায়াত দিয়েছি, যেই সময়টুকু তোমাকে আমি দিয়েছি, ওই সময়টা তুমি কি করেছ? মানুষের হায়াত সময় হলো বরফের চাকার মতন। বরফের চাকাকে যদি আপনি বলেন, ওরে বরফের চাকা, এই জায়গার মধ্যে তোকে রেখেছি, সাবধান সাবধান, তুই গলতে পারবি না। খোদার কসম যুবক ভাইরা, বরফের চাকা আপনার কথা শুনবে না। এমনিতেই বরফের চাকা গলে গলে শেষ হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে প্রশ্ন করবেন, গোলাম, তোমাকে আমি 60 বছর হায়াত দিয়েছি, 80 বছর হায়াত দিয়েছি, সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছ? সময়টা তুমি কি করেছ? নামাজের মধ্যে কাটিয়েছ কিনা? ইবাদতের মধ্যে কাটিয়েছ কিনা? তোমার নামটা ইসলামের মধ্যে ছিল কিনা? না গুনাহের মধ্যে তুমি সময়টা কাটাইছ,
না সুদের মধ্যে তুমি সময়টা কাটাইছ, না জেনা বেবিচারের মধ্যে তুমি সময়টা কাটাইছ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সময় সম্পর্কে, হায়াত সম্পর্কে প্রশ্ন করবেন। ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আলের মা বোনেরা, আজকে তো আমাদের কাছে ইবাদতের গুরুত্ব নাই, আপনার কাছে আমার কাছে নামাজের গুরুত্ব নাই। অথচ আমাদের বুজুর্গরা এমন ছিল, তারা 40 বছর পর্যন্ত এশারে রোজু দিয়া ফজর নামাজ আদায় করছেন। 40 বছর পর্যন্ত তাহাজ্জুদ তাদের মিস হয় নাই। 40 বছর পর্যন্ত তারা তাকবীরুল্লাহ ছাড়ে নাই। 40 বছর পর্যন্ত তারা কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। 40 তারা পুরাটা জীবনটা তাদের ইবাদতের মধ্যে কাটাইয়া মালিকের বড় গোলামির খাতার মধ্যে তারা নাম লিখিয়েছে। মালিকের বড় মোহাব্বত হয়ে গেছে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে তার মুরিদদেরকে ওসিয়ত করেছেন, ও মানুষেরা, আমি যদি মারা যাই, আমার জানাজার সামনে এলান করে দিবা, যারে তারে দিয়া আমার জানাজা পড়া যাবে না। যার ভিতরে 60টা গুণ থাকবে তার দিয়া আমার জানাজা পড়াইবা। গুণগুলা যদি কোনো ব্যক্তির কাছে পাওয়া যদি না যায়, আমার জানাজা পড়ার দরকার নাই, আমার বিনা জানাজায় আমারে দাফন করে দিবা। 1 নম্বর গুণ হলো, যেই ব্যক্তির জীবনে পুরাটা সময় বালেগ হওয়ার পর থেকে তার জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। গুণটা কি সহজ না কঠিন বলেন? ওই কথা বলেন না। তাহাজ্জুদের নামাজ পড়া গুণটা সহজ না কঠিন? কঠিন। আমরা তো 5 ওয়াক্ত নামাজে পড়ি না। শয়তান আমাদেরকে এমন ভাবে গ্রাস করে রাখে, আমাদের পিছনে শয়তান এমন ভাবে লেগে থাকে, আমাদেরকে মসজিদে নেয় না। অথচ আমাদের বুজুর্গরা 1 ওয়াক্ত নামাজ যদি তাদের মিস হয়ে যাইতেন, জামাত মিস হয়ে যাইতেন, হায়ুতাসের মধ্যে পড়ে যাইতেন, অজ্ঞান হয়ে যাইতেন, শয়তানের পিছনে পড়া যাবে না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করছেন তাহাজ্জুদের নামাজ পড়বেন। এমন মুহূর্তে তিনি যখন তাহাজ্জুদের নামাজের সময় যখন হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তিনি উঠবেন, হঠাৎ করে কে যেন এসে তার শরীরটাকে এইভাবে চিপাইতে আসে। আমির মুয়াবিয়ার শরীরটা বড় ভালো লাগতেছে, ঘুম চলে আসছে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। সকালবেলা উঠিয়া আফসোস করতেছে, কি করলাম আমি, এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে আমির মুয়াবিয়া। পরের দিন আবার নিয়ত করেছে তাহাজ্জুদের নামাজ পড়বে। আবার কে যেন এসে তার শরীরটা ছিপাইতে আসে। আজকেও তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না। তৃতীয় দিন হঠাৎ করে কে যেন এসে আমির মুয়াবিয়াকে জাগাইতে আসে, ওই আমির মুয়াবিয়া, আপনার তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি উঠেন, নামাজ পড়তে হবে। আমির মুয়াবিয়া তারে হাত ধরে ফেলেছে, তুই কে রে? তুই আমারে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তুই আমারে জাগাইতে আছিস? লোকটা বলতেছে, আনা শয়তান, আমি বললাম শয়তান। আমি কে? শয়তান। আমির মুয়াবিয়া বলতেছে, তুই শয়তান, তোর কাজ তো মানুষকে তাহাজ্জুদের নামাজের জন্য জাগারি না, তোর কাজটা হলো মানুষকে কিভাবে নামাজ থেকে পৃথক করা যায়, নামাজ থেকে পারেক করা যায়, তোর কাজ তো হলো সেটা। তুই আমার যে নামাজের জন্য জাগাইতে আছিস। শয়তান বলতেছে, হে আমির মুয়াবিয়া, এটা আপনি বুঝতেন না। তো মানি হলো আপনি যে গত 3 দিন আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, আফসোস করে আপনি সকালবেলা আল্লাহ তাআলার দরবারে যে চোখের পানি আপনি পালাইছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের পানি দেখিয়া আপনারে 1 বছরের তাহাজ্জুদের নামাজ সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। এখন আমি চিন্তা করলাম, যদি আজকেও যদি আপনারে এইভাবে আমি যদি আবার ঘুমের মধ্যে যদি রাখি, আজকেও আপনি আবার এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন না, আপনি আবার কান্নাকাটি করে দিবেন, আল্লাহ আপনারে 1 বছরের তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবে। তার ছেড়ে এটা দরকার নাই, আপনি দৈনিকটা দৈনিক উড়িয়ে আপনি পড়েন, এটাই ভালো। তো শয়তান আপনাকে আমাকে নামাজ থেকে পৃথক করে রাখে, নামাজ থেকে আপনাকে আমাকে দূরে রাখে। শয়তানের পিছনে পড়া যাবে না। এজন্য কাজকে বলতে হবে আমার নামাজ আছে, নামাজকে বলা যাবে না আমার কাজ আছে। কাজকে বলতে হবে আমার নামাজ আছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যে ঈমান তোমাকে ঘর থেকে বের করে মসজিদে নিতে পারে না, সেই ঈমান তোমাকে কি করে কবর থেকে জান্নাতে নিবে? ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, দোকানের মধ্যে বসে বসে আপনি গল্প করেন, এই ব্যক্তির ওই ব্যক্তি শিকায়ত করেন, মসজিদে আজান হয়, আপনার ঈমান এত দুর্বল, আপনার ঈমান মসজিদে নিতে পারে। আপনি নিজের বিবেকটাকে নিজে আপনি প্রশ্ন করেন, আপনি কেমন ঈমানদারের দাবিদার, আপনি কেমন মুসলমান? নামাজের প্রতি গুরুত্ব দেওয়া আমাদের বুজুর্গরা দিয়েছেন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি তিনি খাদেমকে ওসিয়ত করেছেন যে যারা তার দিয়া আমার জানাজা পড়াইতে পারবে না, যার ভিতরে 60টা গুণ পাওয়া যাবে তার দিয়া আমার জানাজা নামাজ পড়াইবে। 1 নম্বর গুণ হলো যার বালেগ হওয়ার পরে কোনোদিন তাহাজ্জুদের নামাজ তার কাজা হয়নি। 2 নম্বর গুণ হলো যার জীবনে বালেগ হওয়ার পর থেকে 1 ওয়াক্ত নামাজ তার কাজা হয়নি, হয়েছে পড়ে ফেলেছে, 1 ওয়াক্ত নামাজ তার কাজা নাই। 3 নম্বর গুণ হলো যে ব্যক্তি জীবনে বুঝ হওয়ার পর থেকে কোন পর নারীর দিকে সে শাহওয়াতের সাথে সে তাকায় নাই। 4 নম্বর গুণ হলো যার জীবনে কখনো আসরের নামাজের 4 রাকাত সুন্নত কখনো কাজা হয় না। এই 60টা গুণ সহজ না কঠিন? জোরে বলেন। অনেক কঠিন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার থেকে বিদায় নিয়ে মাশুকে হাকিকির দিকে যাত্রা করেছেন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির ইন্তিকাল হয়ে গেছে দিল্লির কুতুব মিনারে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি জানাজা পড়ার জন্য উপস্থিত হয়ে গেছে। ওই জানাজার মধ্যে কত মানুষ ছিল! দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই বড় বড় আলেম যিনারা বিদায় নিয়ে চলে যান, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের জানাজার মধ্যে উপস্থিত হয়। চৌমোহনীর আমাদের বড় হুজুর আল্লামা নুরুল হুদা রহমতুল্লাহি আলাইহির জানাজা আমি দেখেছি, হাজার হাজার মানুষ হয়েছে। মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির জানাজার মধ্যে হাজার হাজার মানুষ হয়েছে। আল্লামা আশরাফ আলী, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির জানাজার মধ্যে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির জানাজার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়ার জন্য উপস্থিত হয়ে গেছে। এমনই মুহূর্তে খাদেম তার ওসিয়তগুলা এনে সবার সামনে জোরে আওয়াজ দিয়া বলতেছেন, খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে বলে গেছেন যারে তারে দিয়া তার জানাজা নামাজ পড়া যাবে না, যার ভিতরে গুণগুলা পাওয়া যাবে
তারে দিয়া তার জানাজা পড়ানো হবে। গুণগুলা যদি পাওয়া যদি না যায়, খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির জানাজা লাগবে না, তারে এমনিতেই তারে দাফন করে দিতে হবে। বিশাল বড় জনসমুদ্রের মাঝে যখন খাদেম এই কথাটা যখন বলে দিয়েছে, সমস্ত মানুষের চোখগুলো নিচের দিকে পড়ে গেছে, আর চোখ থেকে পানি পালায়। আহারে, এমন গুণের মানুষ এই পৃথিবীতে পাওয়া যাবে না। না জানি এখন খাজা কুতুবউদ্দিন এত বড় আল্লাহর ওলি, যার নামে দিল্লির কুতুব মিনার রয়েছে, না জানি বিনা জানাজায় তারে দাফন করা হয়। এই গুণের লোক পাওয়া যাবে না, তার জানাজাও হবে না। বিনা জানাজায় খাজা কুতুবউদ্দিনকে দাফন করতে হবে। জনসমুদ্রের মধ্যে কান্নার চিৎকার বয়ে গেছে। কে আছে এমন চারটি গুণের মানুষ? একে অপরের দিকে তাকায়, কোথাও দেখা যাচ্ছে না। কে আছে এমন গুণের মানুষ? এমনই মুহূর্তের মধ্যে ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আলের মা বোনেরা, এমনই মুহূর্তের মধ্যে একজন লোক তার চেহারাটা ডাকিয়া খাজা কুতুবউদ্দিনের খাটিয়ার সামনে এসে তার চেহারাটা উঠাইয়া, দাফনের কাপড়টা উঠাইয়া চুমু খাইয়া বলতেছে, খাজা কুতুবউদ্দিন, পুরাটা জীবন ভরে তোমার আমলগুলো গোপনে গোপনে করিয়া আল্লাহ তাআলার দরবারে তুমি চলে গেছ। মৃত্যুর আগে কেন তুমি আমার গোপন আমলগুলা কেন মানুষের কাছে তুমি প্রকাশ করে দিয়েছ? ওই লোকটা দুনিয়ার অন্য কোনো মানুষ ছিল না, তৎকালীন কুতুব মিনারের দিল্লির বাদশা ছিলেন সুলতান আলতামাশ রহমতুল্লাহি আলাই। তৎকালীন ওই দিল্লির বাদশা ছিলেন, তিনি এমন চারটা গুণের অধিকারী। তিনি খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির জানাজা পড়াইছেন, আর কানে কানে বলেছেন, খাজা কুতুবউদ্দিন, দুনিয়ার মধ্যে আমার আমলগুলা কেন প্রকাশ করে দিলা? না জানি আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, পরকালে কবরের মধ্যে আল্লাহ তাআলার কাছে আমার জন্য শাফায়াত করতে ভুলে যেও না। সুবহানাল্লাহ। পুরাটা জীবন ভরে তারা এমন ছিল, আমল ছাড়া তারা কিছু বুঝতো না। আমলের দিকে সব সময় তাদের মন অগ্রগামী ছিল। কবি বলেন, আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाके फितरत में न नूरी है न नारी। আমল দ্বারাই জীবন পরিবর্তন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে গোলাম, তোমার আমি কেন বানাইছি জানো? তোমার আমল কত সুন্দর, সুন্দর করে আমল করবা, পরকাল তোমার জন্য জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই কবর, কখন কার কি অবস্থা হয় কবরে, কোনো আলো নাই, কোনো বাতাস নাই, অন্ধকার কবর। কবরের ভয় অন্তরে নিয়ে আসতে হবে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, যখন তিনি অসুস্থ হয়ে গেছেন, মৃত্যুর সম্মুখীন হয়ে গেছে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের রানের উপর মাথাটা লাগাইয়া রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, আমার মৃত্যু ঘনিয়ে আসছে, আপনার কাছে আমার কিছু নসিহত, কিছু ওসিয়ত রয়েছে, আপনি আমার ওসিয়তগুলা পালন করবেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদিজা তুমি কি বলো? অবশ্যই আমি তোমার ওসিয়তগুলো পালন করব। কি আমাকে বলো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, দুইটা চোখ যখন আমার বন্ধ হয়ে যাবে, ওই অন্ধকার কবর আমি ভয় পাই। আমার ভয় করে আমি কিভাবে অন্ধকার কবরে আমি থাকব। আপনার কাছে আমার 1 নম্বর ওসিয়ত হলো, আমার যখন আপনি দাফন দিবেন, আপনার গায়ের জামা দিয়া আপনি আমারে দাফন করবেন। কারণ শরীরের পোশাক দেখলে বোঝা যায় এটা কোন দল করে। এটা কি আর্জেন্টিনার না ব্রাজিল, এটা কি নেইমার না মেসি। শরীরের পোশাক দেখলে বোঝা যায়, মুখের কথা দ্বারায় বোঝা যায় এটা কোন পার্টি করে, আওয়ামী লীগ করে না বিএনপি করে, এটা বোঝা যায়। চেহারায় দেখলে বোঝা যায় এটা কোন পার্টি করে, কোন দলের লোক। চুলের কাটিং দেখলে বোঝা যায় এটা কোন মার্কা চুল রেখেছে, সে বোঝা যায়। এই জন্য আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় করে যে কবরে যদি আপনার গায়ের জামা যদি আমার কাছে যদি থাকে, ফেরেশতারা বুঝবে আমি আপনার দলের লোক। আপনার কাছে আমার ওসিয়ত হলো, আপনি আপনার গায়ের জামা দিয়া আমার দাফন করুন। এরপরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমারে দাফন করবেন, আপনি নিজ হাত দিয়া আমারে কবরে রাখবেন। কবরে রাখিয়া আমার চেহারাটা আপনি কাবামুখী করে দিবেন, কিবলামুখী করে দিবেন। কারণ কবরে কারো কারো চেহারা কাবার থেকে ফিরিয়া অন্যদিকে চলে যায়। দুনিয়াতে যারা কাবার দিকে ফিরে নাই, কবর দিকে তাদের চেহারাটা কাবার দিকে থাকবে না। দুনিয়াতে ফেরেশতারা বলবে, তুমি দুনিয়াতে বাবামুখী ছিলা, তোমার চেহারাটা কাবামুখী থাকতে পারবে না। কারণ কবর এটা এমন একটা জায়গা, কবরে যার চেহারাটা কিবলার দিক থেকে ফিরে যায়, অটোমেটিক তার কবরে আগুন ধরে যায়। কবর এমন একটা জায়গা, কেউ কেউ আসেন কবরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে নামাজ পড়ে, বুখারীতে আছে। কেউ কেউ কবরে কান্নাকাটি করে, কেউ কেউ কবরে দুরূদ পড়ে, আমল করে, এক একজনের এক এক হাল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার চেহারাটা আপনি কবরে কাবার দিকে ফিরাইয়া দিবেন, বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দিবেন, না জানি আমার চেহারাটা অন্যদিকে সরে যায়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা দিয়া আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করেছেন। দাফন করার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা কাবার দিকে রাসূল ফিরাই দিতে আছে, কিন্তু রাসূল বারবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা কাবার দিকে ফিরায়। আম্মাজানের চেহারাটা কাবার দিকে যায় না, অন্যদিকে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশ্চর্য হয়েছে, এই খাদিজা আমার জন্য এত কষ্ট করেছে, ইসলামের জন্য সে এত মেহনত করেছে, ইসলামের সর্বপ্রথম মহিলা মুসলমান হয়েছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত কোরবানি করেছে, তার চেহারাটা আমি বারবার কাবার দিকে ফিরাইতে চাই, কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা কাবার দিকে ফিরে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি টপ টপ করে পড়ে পড়া শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছেন, আম্মাজানের চেহারাটা কেন কাবার দিকে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইয়ে বলো, জিবরাইল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই খাদিজা ইসলামের জন্য এত কোরবানি করেছে, এত মেহনত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তার চেহারাটা কাবার দিকে ফিরানোর প্রয়োজন নাই, তার চেহারাটা আল্লাহ তাআলার আরশের দিকে ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ, আরশের দিকে ফিরাইয়া দাও। এত মর্যাদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরোটা জীবন
পুরাটা সময়, পুরাটা হায়াত রাসূলের জন্য কুরবানি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হাসরের ময়দানে কোনো ব্যক্তি এক কদম সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সেই 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবি। এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হলো আনুমরিহি ফিমা আফনা। 1 নম্বর হলো, গোলাম তোরে আমি 60 বছর হায়াত দিয়েছি, 80 বছর তোকে হায়াত দিয়েছি, এই সময়টুকু তুই কোন কাজে খরচ করেছিস? এই সময়টুকু পাইয়া তুই কি করেছিস? কি নেক আমল করেছিস একটু আমার দেখা। 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন 2 নম্বর প্রশ্ন করা হবে, ও যুবক, ও বৃদ্ধ বাবারা, পর্দার আলের মা বোনেরা, 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোমার যে আমি যৌবন কাল তোমারে আমি দান করছি, ওই যৌবন কালটা তুমি কোন কাজে ক্ষয় করেছ? যৌবনের মায়ায় পড়িয়া তুমি সন্ত্রাসী করেছ, না ডাকাতি করেছ, না চুরি করেছ, না জেনা ব্যভিচারের মধ্যে তুমি লিপ্ত ছিলা? এই যৌবন সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। এই যৌবনটা পাইয়া যৌবনকালের ইবাদত তুমি কতটুকু করেছ? বৃদ্ধকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত গুরুত্ব না, যৌবনকালের ইবাদত, যুবককালের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি। এই যুবককাল পাইয়া রক্ত গরম ছিল, এই রক্ত গরম করিয়া তোমার অবস্থাটা কেমন হয়েছে? তুমি দৈনিক কত ওয়াক্ত নামাজ তুমি পড়েছ? আল্লাহর পথে তুমি কেমন সময় দিয়েছ? দাওয়াত ও তাবলীগের কেমন তুমি মেহনত করেছ? নিজের আমল কতটুকু করেছ? হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। আজকে শক্তি আছে, সামর্থ্য আছে, নামাজ পড়ার মতন সেই তৌফিক আল্লাহ দিয়েছে, কিন্তু এই যৌবনের গরম পাইয়া আরেকজনের সাথে জুলুমবাজি করি, ডাকাতি করি, আরেকজনকে মানুষের মাল লুণ্ঠন করি, এগুলার হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। অন্যায় ভাবে একজনকে আঘাত করি, আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, ক্ষমতার দাপট দেখাইয়া, টাকার গরম দেখাইয়া আরেকজনকে হত্যা করা, আরেকজনের জমি দখল করা, আল্লাহ তাআলার দরবারে এগুলার হিসাব দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর প্রশ্ন করা হবে, যৌবনকালটা পাইয়া তুমি কি করেছ? ইউটিউবের পিছনে সময় খরচ করো না, ফেসবুকের পিছনে সময় খরচ করছ না, কোরআনের পিছনে খরচ করছ? এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমারে হিসাব দিতে হবে। ও যুবক ভাইরা, কি করবেন? আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিবেন? এখনো নিজেকে নিজে প্রশ্ন করে। আপনার মতো কত যুবক দৈনিক গাড়ির অ্যাক্সিডেন্ট করে মারা যায়? আপনার মতো কত যুবক হার্ট অ্যাটাক করে মারা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছে, কেন এখনো আপনার কদমটা মসজিদের দিকে যায় না? কেন আপনার কপালটা আল্লাহ তাআলাকে সিজদা করে না? নিজেকে নিজে প্রশ্ন করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর প্রশ্ন করা হবে, তোমার যে যৌবন দিয়েছি ওটা কোন কাজে ক্ষয় করেছ? 3 নম্বর খরচ, 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া নাফাকাহু। তুমি যে সম্পদগুলা অর্জন করেছ, এই সম্পদগুলো তুমি কিভাবে অর্জন করেছ? আবার এই সম্পদগুলো তুমি কোন কাজে ব্যয় করেছ, খরচ করেছ? এটার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে।
চুরি করি, ডাকাতি করি, সম্পদ অর্জন করেছি, ওই সম্পদগুলো ছেলে মেয়ের জন্য রেখে গিয়েছি। আমি তো জাহান্নামের আগুন ভোগ করতে হবে। কেন যে এত অন্যায় কাজ আমি করেছি, কিভাবে সম্পদ অর্জন করেছি, আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে। আপনার টাকা পয়সা মাদ্রাসা মসজিদে ঢুকেছে কিনা, না আপনার টাকা পয়সা জুয়ার মধ্যে গিয়েছে, না পাপাচার কাজের মধ্যে আপনার টাকা পয়সা গিয়েছে, খোদার কসম আল্লাহ তাআলার দরবারে এগুলার হিসাব দিতে হবে। 5 নম্বর প্রশ্ন করা হবে, যতটুকু তুমি শিখেছো ততটুকু অনুযায়ী তুমি আমল করেছো কিনা, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নসিহত করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ও আমার উম্মতেরা, তোমরা 5টা জিনিস আসার আগে আগে তোমরা 5টা জিনিসের তোমরা মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বার্ধক্য হওয়ার আগে আগে তোমরা তোমাদের যৌবনকালটার তোমরা মূল্যায়ন করো। কারণ বৃদ্ধকালটা এমন হয়ে যাবে, ওই দিন তোমার পাটা অচল হইয়া যাবে, হাত দুটা অচল হইয়া যাবে, জবান অচল হইয়া যাবে। বারবার যদি আল্লাহ তাআলাকে ডাকতে চাও ডাকতে পারবে না। পা দুটা যদি অচল হইয়া যায়, বারবার আল্লাহ তাআলার কাছে আবদার করবে, আল্লাহ আমার 2টা পা ভালো করে দাও। আমার মন চায় তোমাকে সিজদা করার জন্য, আমার মন চায় তোমার মসজিদে যাওয়ার জন্য। ও বৃদ্ধ বাবারা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য হওয়ার আগে আগে যৌবনের মূল্যায়ন করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যৌবনকালে তার সময়টা মসজিদের মধ্যে কাটাইছেন, বৃদ্ধ হয়ে গেলে যদি লোকটা মসজিদে নাও যাইতে পারে, 2টা পা অচল হয়ে গেছে, তার শরীরটা অচল হয়ে গেছে, বারবার আফসোস করে, আল্লাহ আমার মন চাই তোমার ঘরে যাইয়া তোমার গোলামি করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার যৌবনকালটা এভাবে ইবাদতে কাটাইতে পারে, বৃদ্ধকালে যদি নাও পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করেন, ও ফেরেশতারা, এই লোকটা যৌবনকালটা মসজিদে কাটাইছে, আজকে সে অসুস্থ হওয়ার কারণে সে মসজিদে যাইতে পারতেছে না। ও আমার ফেরেশতারা, সে যে ঘরে নামাজ পড়তেছে, সে যে ঘরে আমারে সেজদা দিতেছে, ও ফেরেশতারা, এই সেজদাগুলা এই নামাজটা সেই মসজিদে পড়লে যে সওয়াব, তার আমলনামার মধ্যে সেই সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে আগে তুমি যৌবনের কদর করো। ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, 2 নম্বর নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে সুস্থতার মূল্যায়ন করো। এখন আমি সুস্থ আছি, এখন আমি আল্লাহ তাআলার ডাকি না, এখন আমার শক্তি আছে, এখন আমার শরীরের রক্ত গরম, প্রতিটা রাত্র এখন আমি মোবাইলের পিছনে আমার সময়টা নষ্ট করি, প্রতিটা রাত্র আমি মোবাইলের মধ্যে পাবজি, ওই যে বিভিন্ন রকমের নেশা, বিভিন্ন রং বেরঙের খেলা, জুয়া, এগুলোর মধ্যে সময়টা নষ্ট করে। এখন সুস্থ আছে, এখন মদ, গাঞ্জা, ইয়াবা, বাবা, ট্যাবলেট, এই রঙের গুনাহের সয়লাবের পিছনে এখন সময় কাটাতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যুবক, ও আমার উম্মতেরা, তুমি তো অসুস্থ হয়ে গেলে, তখন তুমি তো আর ইবাদত করতে পারবে না। এজন্য তুমি এখনো সুস্থ আছো, এখনো তোমার শক্তি সামর্থ্য আছে,
গোলামি করে আল্লাহ তাআলার খাতার মধ্যে তোমার নামটা লিখিয়ে নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে তুমি তোমার সুস্থতার মূল্যায়ন করো। 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হয়ে যাওয়ার আগে আগে তুমি তোমার ধনাত্মকে মূল্যায়ন করো। তোমার এখন অনেক টাকা পয়সা আছে, এই টাকা পয়সাগুলো আল্লাহর রাস্তায় খরচ করো। যেদিন তোমার টাকা পয়সা শেষ হয়ে যাবে, 1000 বার আফসোস করবা।